মানিকোড়ার চাঁদহীন রাতগুলো তখনও মানুষের পদধ্বনি শোনেনি, কেবল শুনেছিল পুনর্ভবা নদীর একটানা স্রোত আর ঝিঝির ডাক। সে প্রায় 350 বছর আগের কথা। ঘন জঙ্গলের গভীরে যেখানে দিনের আলো পৌঁছাত না, সেখানে গড়ে উঠেছিল এক রহস্যময় বেদি। এই বেদি ছিল ডাকাতকালীর। মানিকোড়ার ডাকাতকালী পুজো প্রায় 300 বছর বা তারও বেশি প্রাচীন। সেই সময় এই এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা এবং কাছেই বয়ে যেত পুনর্ভবা নদী। দেশভাগ, কাঁটাতারের বেড়া বা গ্রামের অস্তিত্ব তখন ছিলই না। এই পুজোর আদি ইতিহাস ডাকাতদের সঙ্গে যুক্ত। রাতের অন্ধকারে মশালের আলোয় সমবেত জয়ধ্বনির মাধ্যমে ডাকাত দল এখানে দেবীর আরাধনা করত। তাদের বিশ্বাস ছিল মায়ের পুজো দেওয়ার পরেই ডাকাতি করতে বের হলে তা সফল হবে। কিন্তু কালের নিয়মে দেশভাগ হলো। সময়ের স্রোতে ডাকাত দলের বিলুপ্তিও ঘটল। ঘন জঙ্গল গিলে খেল সেই বেদি। প্রায় 100 বছর পর ইংরেজ আমলের এক শীতের সকালে স্থানীয় জমিদার হরেন্দ্রনারায়ণ চৌধুরী শিকারে এসে গভীর জঙ্গলে এক পরিত্যক্ত বেদি দেখতে পেলেন। লতায় পাতায় ঢাকা, কিন্তু তার থেকে এক অদ্ভুত তেজ বের হচ্ছিল। জমিদার বুঝলেন এ কোনো সাধারণ বেদি নয়। লোকমুখে তিনি শুনেছিলেন সেই ডাকাত কালীর কথা। মানিকোড়ার ডাকাতকালীর পুজো এখন পুরোদস্তর সার্বজনীন রূপ পেয়েছে। এই পুজোকে ঘিরে নানা লোককথা প্রচলিত রয়েছে। কথিত আছে পাঁঠা বলির সময় বা চক্ষুদান পর্বের সময় দেবী মূর্তি অলৌকিকভাবে দুলতে থাকত। এই কারণে আগে প্রতিমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। যদিও শিকল বাঁধার প্রথা এখন আর নেই, তবে দেবীর চক্ষুদানের সময় আজও মন্দিরের সদর দরজা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। ভক্তদের গভীর বিশ্বাস মালদার হাবিবপুরের ব্লকের মানিকোড়া ডাকাতকালী মা অত্যন্ত জাগ্রত। প্রতিবছর এই পুজো ঘিরে 7 দিন ধরে চলে বিশাল মেলা এবং গানের আসর। সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত এই এলাকায় ভক্তদের ঢল নামে। সময়ের সঙ্গে সঙ্গে ডাকাতি থেমেছে, জঙ্গল গ্রাম হয়েছে, কিন্তু মায়ের অলৌকিক মহিমা আজও তেমনই জাগ্রত, যেমনটা ছিল 300 বছর আগের সেই চাঁদহীন রাতে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।